ভয়াবহ রূপ নিয়েছে ওয়াশিংটন তেহরান সংঘাত। এক সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানের ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র। টার্গেট করেছে দেশটির ১৪০টি স্থাপনা। বিধ্বংসী জবাব দিয়েছে তেহরান। তাদের মিসাইল ও ড্রোন আঘাত এনেছে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে আইআরজিসি। ২ দিন বিরতির পর আবার ইরানের পথে মার্কিন যুদ্ধবিমান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিযান। মুহুর্মুহু বোমাবর্ষণ হয়েছে সিরিক, সাবাহার, বুশেরে। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বন্দর আব্বাস সহ আরও কয়েকটি শহরে। খোনাবের সামরিক ঘাঁটিতে হয়েছে হামলা। বুশের প্রদেশে পরমাণু কেন্দ্রের কাছাকাছি বোমা ফেলেছে মার্কিন বাহিনী। আক্রান্ত হয়েছে প্রদেশটির আরও ৪ শহর। কঠোর জবাব দিয়েছে তেহরানও। মিসাইল ও ড্রোন ছুড়েছে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। বড় ধরনের হামলা হয়েছে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে। MQ-9 ড্রোন হ্যাঙ্গার, কমান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। ওমানে দুকুম বন্দরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের রিফুয়েলিং প্ল্যাটফর্মে হয়েছে হামলা। কয়েকটি জায়গায় বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও মিলেছে। কাতারে শিশুসহ আহত হয়েছে ৩ জন। যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে গেলে আরও বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ডস আইআরজিসি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।